গুড আফটারনুন এভরিওয়ান, গুড আফটারনুন। এই মুহূর্তে আমি রয়েছি বারাসাতের চাপাডালি মোড়। আর কোথায় যাচ্ছি সেটা তো তোমরা অলরেডি আমার থাম্বনেল থেকে বুঝে গেছো। তা যেখানে যাচ্ছি সেখানে যেতে গেলে আমাদের ঠিক এই চাপাডালি মোড় থেকে ডান দিকে টাকি রোড ধরতে হবে। তোমাদেরকে আজকে নিয়ে যেতে চলেছি হাড়োয়ার খুবই সুন্দর একটা জায়গাতে, মানে এত সুন্দর, আর বাড়ির কাছাকাছি বা কলকাতার কাছাকাছি এর থেকে সুন্দর জায়গা হয় না। তোমরা চলো আমার সাথে গিয়ে দেখো, নিজের চোখে দেখো জায়গাটা কেমন, দেখে তারপরে কমেন্ট বক্সে আমাকে জানাবে যে জায়গাটা তোমার কেমন লেগেছে। আমরা এই মুহূর্তে রয়েছি কদম্বগাছি, আর টোটাল টাকি রোডের মধ্যে শুধুমাত্র এই জায়গাটা একটু ঘিঞ্জি এরিয়া, একটু কনজেস্টেড, রাস্তাটাও ছোটো। তো এই জায়গাটা যখনই তোমরা যাবে একটু সাবধানতা অবলম্বন করে তোমরা চলবে। আর এটা পার করে গেলে আবার রাস্তা মোটামুটি ফ্রি। এই মুহূর্তে আমরা চলে আসলাম গোলাবাড়ি। আর এই যে বাদিকে রাস্তাটা দেখতে পাচ্ছ, এদিকে সোজা গেলে কিন্তু একটা বাইপাস নেওয়া যায় যেটা দত্তপুকুরে উঠছে। আর গোলাবাড়ি আসলেই না মানে কোনো ল্যান্ডমার্কের প্রয়োজন হয় না। এখানকার মেইন ল্যান্ডমার্ক হচ্ছে এখানকার গন্ধ। এখানে এত গন্ধ বেরোয় যে এই জায়গাটা আসলেই বোঝা যায় না গোলাবাড়ি চলে এসেছি। তোমাদেরকে আমি একটা আপডেট দিয়ে রাখছি। আজকে আমি দেখলাম যে আমাদের টাকি রোডের উপর কিন্তু ঠিক এই জায়গাটা, মানে কাজকলের পরে ঠিক এই জায়গাটা কিন্তু একটা নতুন টোল বসানো হচ্ছে। টাকি রোডের উপর আগে কিন্তু কখনো কোনো টোল ছিল না, বাট এই ফার্স্ট টাইম দেখি টোল বসানো চলছে। এখনও টোল ট্যাক্স কাটা হচ্ছে না, এখানে কাজ চলছে পুরো আন্ডার প্রসেসিং, বাট খুব রিসেন্টলি এখান থেকে টোল তোলা হবে। তো এতক্ষণ আমি গাড়ি চালাচ্ছিলাম, দেখি সুস্মিতা তো আমার পেছনে বসে আছে। দেখি সুস্মিতা আমাকে জাপটে ধরে বসে আছে। আমি ভাবলাম ঠিক আছে, হয়তো এমনি ঠান্ডা লাগছে, হয়তো সেখানে জাপটে ধরে বসে আছে। ও মা, একটু পর থেকে হেলমেটের মধ্যে টুং টুং করে বাড়ি মারছে আমার। ব্যাপারটা কি, ডাকতে দেখি লাফিয়ে উঠলো। দেখি বেটা ভাত ঘুম দিয়ে এই দুপুরবেলা বিন্দাস ঘুমোচ্ছে, মানে বাইকের মধ্যে বসে বিন্দাস ঘুমোচ্ছে। আমরা চলে আসলাম বেলিয়াঘাটা ব্রিজে। আর ঠিক এর নিচ দিয়ে বয়ে যাচ্ছে একটা নদী বা খাল যাই বলো। এই নদীটা কিন্তু ডাইরেক্টলি সুন্দরবনে গিয়ে মিশছে। চলে আসলাম আমরা দেগঙ্গা বাজার। ঠিক এর ডান দিকে রয়েছে আমার পুরনো কলেজ, আচার্য জগদীশ চন্দ্র বোস পলিটেকনিক। এখান থেকে আমি আমার ডিপ্লোমা কমপ্লিট করেছি। তোমাকে এর আগে বেশ কয়েকটা ভিডিওতে আমি জানিয়েছি, যতবারই এই জায়গাটাকে আমি ক্রস করি ততবারই এই জায়গাটা আমি দেখাই, আর একই কথাই আমি বলে যাই। অ্যাকচুয়ালি একটা ইমোশনাল কানেকশান জড়িয়ে রয়েছে আমার এই কলেজটার সাথে। একটা অনুষ্ঠান হচ্ছে ঠিক আমাদের বেড়াচাপার মোড়ের ঠিক আগেই। প্রচুর লোক জমে আছে, রাস্তায় একটু জ্যাম রয়েছে। প্রভু রামের বোধহয় কিছু একটা রয়েছে এখানে। আমাদের গেরুয়া ধ্বজ নিয়ে যাওয়া হচ্ছে, আর গেরুয়া ধ্বজের মধ্যে দেখলাম প্রভু রামের ছবি আঁকা। জয় শ্রীরাম। চলে আসলাম আমরা বেড়াচাপা মোড়। বেড়াচাপা মোড় থেকে ডান দিক নিয়ে এখন আমাদের যেতে হবে একদম সোজা, আর কোনো ডান দিক বাদিক নেই। এইখানে বাদিকটা দেখো কি সুন্দর সর্ষে ফুলের চাষ হচ্ছে এখানে। শীতের পরন্ত বিকেলের মিষ্টি রোদ, আর তার মধ্যে এরকম সর্ষের ক্ষেতের উপর দিয়ে সেই রোদটা যাচ্ছে। আহা, এর সিনারিটাই আলাদা। সুবিস্তীর্ণ সবুজ মাঠ ও সর্ষের ক্ষেত দেখতে দেখতে আমরা চলে আসলাম হাড়োয়া ব্রিজের উপরে, যার নিচ দিয়ে বয়ে চলেছে বিদ্যাধরী নদী। আমাদের লোকেশনে যাওয়ার জন্য এই মোড় থেকে আমাদের নিতে হবে বাঁ দিকে। এই দেখো ওখানে কেমন জায়গা শুরু হতে যাচ্ছে। এই জায়গাগুলো দেখানোর জন্যই তোমাকে এখানে নিয়ে আসা আছে। দেখো চারিদিকে বিস্তীর্ণ এরিয়া জুড়ে ভেড়ি, আর এদের সবে শুরু হলো। আমি জাস্ট এন্ট্রি করলাম, এদের সামনে তো আরও অনেক এরিয়া আছে। আর ঠিক সামনে ওই দিকটা দিয়ে সূর্যটা অস্ত যাচ্ছে। অসাধারণ লাগছে জায়গাটা, অসাধারণ। আমরা চলে আসলাম হাড়োয়ার এক্স্যাক্টলি এই জায়গাটায়। তোমরা এই জায়গাটা দেখে বুঝতে পারছো কতটা সুন্দর, আর বিশাল বড় এরিয়া জুড়ে এখানটা কিন্তু চারিদিকে ভেড়ি। এক্স্যাক্টলি ভেড়ি বলে জায়গাগুলোকে নাকি হাওর বলে, আমি এক্স্যাক্টলি সেটা বলতে পারছি না। আর ওই জায়গাটা দিয়ে সূর্যাস্ত হচ্ছে, মানে অসাধারণ একটা জায়গা। জায়গাটা এত সুন্দর, আর বিশেষ করে আমাদের বারাসাত বা কলকাতার এত কাছাকাছি এত সুন্দর একটা জায়গা, মানে এক প্রকার জায়গাটা তোমরা অফবিট জায়গা বলতে পারো।
মানে যদি কেউ চাও তোমরা যে একবারের জন্য ঘুরে চলে আসবে কোনো জায়গা থেকে, তাহলে এর থেকে ভালো জায়গা কিচ্ছু হয় না। বারাসাত থেকে এই জায়গার ডিস্টেন্স মাত্র 30 কিলোমিটার। তো ইজিলি তোমরা কেউ দুপুরে এসে বিকালটা এখানে টাইম স্পেন্ড করে সন্ধ্যাবেলা ইজিলি এখান থেকে ব্যাক করে যেতে পারো। আর এখানে আসার রাস্তাঘাটটা তোমরা দেখে নিয়েছো, রাস্তাও ভালো, এখানকার কম্বিনেশনটা বেশ ভালোই আছে। দেখতেই পাচ্ছ সুস্মিতা বিশাল মজা পেয়ে গেছে এখানে এসে ঢিল ছোড়াছুড়ি করছে। ওর ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে এখানে এসে। একবার ট্রাই কর। দেখি তুমি কেমন ব্যাং লাফ করতে পারো এই ঢিল ছুঁড়ে। হলো না, হলো তো দুটো। একবার আর ওয়াও সাবাস। ঠিক পাড়ে বসেই এখন আমরা নিচ্ছি আমাদের গরম গরম লাল চা। অসাধারণ। এই যে বাচ্চা মেয়ে বসে বসে চিপস খাচ্ছে। মামুনি কি চিপস খাচ্ছ তুমি? বিঙ্গো টেরে মেরে, একদম তোমার মতোই টেরে মেরে। আমি মোটেও টেরে মেরে না, আমি মোটু শুটু। তুমি মোটু শুটু। এখন ঘুরতে বাজে 5:11, তো সন্ধ্যেও হতে চলছে। তো আমি আজকের ভিডিওটা এখানে এন্ড করতে চলেছি। কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট করে জানিও। আর ছোটোখাটো কিছু সিনেমেটিকের চেষ্টা করলাম, সিনেমেটিক নিয়ে খুব একটা আমার আইডিয়া নেই, তাও চেষ্টা করলাম। সিনেমেটিক কেমন হয়েছে সেটা আমাকে জানিও, আর জায়গাটা কেমন হয়েছে সেটাও অবশ্যই জানাবে। এই জায়গার লোকেশনও কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এখানে ঘুরে যেতে পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো, আর আমাকে সাপোর্ট করার জন্য কাইন্ডলি সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো এখন গুড বাই।